চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সকলকে জানাই শুভ কালী পুজোর প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো ভোরবেলায় বেরিয়েছিলাম একবার ঠাকুর দেখতে, সেটা তো আগের ভিডিওতেই দেখিয়েছি, আর এই ভিডিওতে দেখাবো বিকেলবেলায় আরও একবার বেরোলাম। তো বেরিয়ে প্রথমে চলে গেছিলাম রামকৃষ্ণ মিশনে। সেখানে গিয়ে দেখি যে অলরেডি প্রতিমা বিসর্জন হয়ে গেছে, সমস্ত কিছু বন্ধ পড়ে রয়েছে। তো ভাবলাম আসাম কৃষ্টি কেন্দ্রতে যাই, সেখানেও দেখি একই অবস্থা। তার মধ্যে শিলংয়ের রাস্তায় এত ট্রাফিক যে স্কুটারই এগোতে চাইছে না, এমন অবস্থা। তো ভাবলাম ভোরবেলায় যে বিবেকানন্দ সঙ্গে গেছিলাম সেটা আরেকবার যাই, কারণ ওখানকার লাইটিংটা দেখা বাকি রয়ে গেছে, আর লাইটিংটা ওখানে প্রতি বছরই খুব সুন্দর করে। তো এবছরে তারা লাইটিংটা কিরকম করেছে সেটা একবার দেখিয়েই দিলাম। এরপর চলে গেলাম সেই ভাসানের জায়গাটা, যেখানে শিলংয়ের সব প্রতিমা আর কি ভাসান হয়, তার পাশেই একটা সুন্দর পুজোও হয়। তো এই প্যান্ডেলটা তো নতুন নয়, কারণ দুর্গাপুজোর সময় দেখেছিলাম একই প্যান্ডেল রেখে দিয়েছে কালী পুজো পর্যন্ত। আর এটাই হচ্ছে এখানকার প্রতিমা। এই যে এখানেই অ্যাকচুয়ালি শিলংয়ের সমস্ত পুজোর প্রতিমা বিসর্জন হয়। তো গত বছর কালী পুজোর সময় এসেছিলাম প্রতিমা বিসর্জন দেখতে, এবছর তো দুর্গা পুজোতেও এসেছিলাম এখানে। এইসব কনসেপ্ট শিলংয়ের পক্ষেই সম্ভব। কি করেছে? আর যদি শুনে এসেছি কালী ঠাকুরের হাতে নাকি মুন্ডমালা থাকে, এখানে মানুষের অর্ধেক দেহ দিয়ে দিয়েছে। এই বেকার মুন্ডমালা বানাতো যা খরচা নেবে তার থেকে ফুল লোকটা হাফ বডি দিতে বলি, লোকটা হাফ বডি দিয়ে দিচ্ছে। ওগুলো তো ছিল অ্যাকচুয়ালি কি হলো অসুর, অসুর অত সুন্দর দেখতে ছিল। ওটা একটা কি হলো কার্তিকের মূর্তি, দেখ না তুই, কার্তিকের মূর্তির হাত মাঝখান থেকে ভেঙে হাতগুলো ভেঙে ঝুলিয়ে দিয়েছে।
এইটা বলছিস, আমি ছবিটা তুলতে তুলতে ভাবছি রামকৃষ্ণ দেব আর সারদা মাকে যেরকম দেখতে করেছে একটু অন্যরকম, দেখ মুখটা দেখ, আমার ওটাতে হাসি পাচ্ছিল। ওটা ছিল কার্তিক ঠাকুর, ওটা ওই আমাদের কুমোরটুলিতে কিটিংডের কুমোরটুলিতে বানাচ্ছিল হচ্ছে কার্তিক ঠাকুর। বিক্রি হয়নি দেখে হাফ মাঝখান থেকে কোমরের কাছ থেকে ভেঙে দিয়েছে, হাতগুলো ভেঙে দিয়েছে আর কালী ঠাকুর হাতে ঝুলিয়ে দিয়েছে। এরপরে চলে এলাম এমইএস এর পুজোয়। প্যান্ডেলটাকে তো রেগুলার দেখছি আর কি, দুর্গাপুজোর সময় তো দেখেছিলামই, তারপর থেকে রয়েই গেছে প্যান্ডেলটা। এবার আজকে লাইটিং দিয়ে খুব সুন্দর লাগছিল। সন্ধে এখন সবেমাত্র 6:30, তো কোনো পুজোতেই না আমার একদমই প্রাণ লাগছে না, মানে পুজো করতে হয় যেন করেছে, দায় সারা গোছের, না কোনো লোকজনের ভিড়, না ঢাকের বাদ্যি, না ফুলমালার ঘনঘটা, কিছুই নেই সেখানে, না একটা মাইকে গান চলছে পর্যন্ত। এখানে তো ঠাকুরের সামনে যে ঘট পাতা থাকে সেটুকুনি পর্যন্ত দেখলাম না, মানে সব গুটিয়ে রেখে দিয়েছে যে ভাসানের জন্য একেবারে রেডি। মানে সেই দুর্গাপুজোর সময় থেকে প্যান্ডেলটাকে রেখে দিয়েছে এই কালী পুজোর জন্যই, অথচ কালী পুজোটা ভালো করে শুরু করার আগেই যেন শেষের ঘন্টা বাজিয়ে ফেলেছো। যাই হোক, এবারে চললাম রিঞ্ঝার দিকে। রিঞ্ঝাতে বেশ কয়েকটা কালী পুজো হয় আর কি। প্রতিষ্ঠিত কালী মন্দির মানে মাতৃমন্দির তো রয়েছেই, তার সাথে আর কলোনি কমিউনিটি হলের পুজোটা রয়েছে, বিএসএনএল দেখতে পাবো, রয়েছে পদ্মস্মৃতি কালী মন্দির, বাড়িতেই আর কি প্রতিষ্ঠিত মন্দির। তো প্রতিবারই দেখি এই পুজোগুলো, আজকেও দেখবো। তো এবারে চলে এলাম রিঞ্ঝার আর কলোনির কমিউনিটি হলে বা গণেশ মন্দির যেটা আর কি। এখানেও একই অবস্থা, কিন্তু সন্ধেবেলাতেই লোকের ভিড় নেই, ঢাকের বাদ্যি নেই, একটা রঙ্গোলি দেয়া রয়েছে, সেটা বেশ ভাল লাগছিল দেখতে। তো কাছে গিয়ে দেখলাম যে এটা তৈরি করেছে কোনো ফুল দিয়ে নয়, জাস্ট টিস্যু পেপার কেটে কেটে, নানান রঙের মানে রঙিন টিস্যু পেপারগুলো, সেগুলোকে দিয়ে বেশ সুন্দর করেছে কিন্তু কাজটা। পাহাড়ি জায়গা, পুজোর সবকিছু জোগাড়যন্ত্র করাটাই বিরাট ব্যাপার। ফুলের তো ক্রাইসিস আছে এখানে জানি, তবে মানুষের তো কোনো ক্রাইসিস নেই, তাই না? মানুষের ইনভলভমেন্ট আরও দরকার ছিল। আফটার অল কালী ঠাকুর তো মাত্র একদিনের জন্যই থাকবেন। রিঞ্ঝার বাঙালি বাড়িগুলো ছোট ছোট বিট হাউস টাইপের, তো লাইটিং দিয়ে ভারী সুন্দর করে সাজিয়ে রাখে এই কালী পুজোর সময়। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি রিঞ্ঝার মাতৃ মন্দিরে।
ঘড়ির কাঁটায় এখনো 7টা বাজেনি, অথচ দেখে মনে হচ্ছে কি রাত 9টা 10টা বেজে গেছে বোধহয়। এত অন্ধকার শুনশান লাগছে পুরো জায়গাটা। বিএসএনএল ক্যাম্পাসের যে পূজা মণ্ডপটা, ওখানেও দেখলাম যে শাটার বন্ধ। আমি ভাবলাম যে এখানেও বোধহয় তাহলে ভাসান হয়ে গেছে। তারপর এদিক ওদিক দিয়ে উঁকি মেরে দেখতে পেলাম না, ভিতরে প্রতিমা কিন্তু রয়েছে। তো তখন অন্য একটা দরজা দিয়ে, পেছনের দরজা দিয়ে আর কি, ভিতরটায় ঢুকেই পড়লাম। লোকজন একটাও এখানেও দেখা যায়নি, তবুও এই জায়গাটায় দেখে মনে হচ্ছে যে বেশ নিষ্ঠা ভরে পুজো হয়েছে আর কি। ডেকোরেশনটাও বেশ সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি দুর্গাপুজোর সময় এই জায়গাটা ঠিক এইভাবেই সাজানো হয়েছিল, হয়তো ডেকোরেশনটা তখন থেকে খোলেনি কিছু এরা। রওনা দিয়ে দিলাম বাড়ির পথে। প্রতি বছর যে কটা কালী ঠাকুর দেখি তার চেয়ে বোধহয় 1-2টো কমই দেখেছি এবারে, তো ঠিক আছে। আর এই ভিডিওটাকে এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।